তিনি ছিলেন সম্প্রদায়ের দিক দিয়ে ইহুদি। আজিজ বিন হারুন তিনি ছিলেন ইহুদি। তখন তিনি এই শিরিনকে বলতেছেন যে দেখো, আমি যখন রাত্রে ঘুমিয়েছিলাম, আমার ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহর দুইজন রাসূল পাককে দেখতে পাইলাম স্বপ্নে। একজন হলো হযরত মূসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত হারুন আলাইহিস সালাম। তারা দুই ভাই, আল্লাহর রাসূল। তাদেরকে স্বপ্নে দেখলাম তারা অত্যন্ত পেরেশানি অবস্থায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন। আমি আল্লাহর রাসূলদেরকে স্বপ্নে দেখে এর কারণ জানতে চাইলাম। তখন আমি বললাম যে হুজুর, আপনারা তো দুই ভাই আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলগণ কোনোদিন পাগল হইতে পারে না, আর আপনারা দুই ভাই আল্লাহর রাসূল পাগলের মতো দৌড়াদৌড়ি করছেন কেন? আমাকে বলুন আপনাদের কি অবস্থা। তখন হযরত হারুন আলাইহিস সালাম বললেন যে আজিজ, তুমি জানো না আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পরিবার পরিজনদেরকে বন্দী করে রাসূলের আওলাদ হুসাইন আলাইহিস সালামকে তার সঙ্গী সাথী সহ সন্তান সন্ততি সহ শহীদ করে তার বাড়ির মহিলাদেরকে, ছোট ছোট মানুষদেরকে এই সিরিয়ার দিকে নিয়ে যেতেছে। আমি তাদের কেল্লাসমূহ যখন সিরিয়ার দিকে নিয়ে যায়, তাদের এই অবস্থা দেখে আমরা দুই ভাই অস্থির হয়ে গেলাম, পাগলের মতো হয়ে গেলাম। আমি জানতে চাইলাম যে আখিরি নবী আপনারা যাকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি কি সত্য নবী? হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আজিজ, নিঃসন্দেহে তিনি আল্লাহর সত্য রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীগণের নিকট থেকে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকৃতি আদায় করেছিলেন। ওই দিন আমরাও স্বীকারোক্তি দিয়েছি এই আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। তখন আমি বললাম তাহলে আমার বিশ্বাস হওয়ার জন্য, আমার আস্থা বৃদ্ধির জন্য আমাকে কিছু বলুন। তখন হযরত হারুন আলাইহিস সালাম বললেন যে তুমি যায়া দেখো, গেটের মধ্যে একটা মেয়ে তোমাকে ডাকতেছে, মেয়েটার নাম শিরিন। তুমি ওই মেয়ের সঙ্গে গেলেই সেই রাসূলের পাকের আওলাদ হুসাইন আলাইহিস সালাম আর কেল্লা মোবারকের সাক্ষাৎ পাবে। যখন তুমি আল্লাহ রাসূল পাকের আওলাদের কেল্লার সাক্ষাৎ পাবে, আমরা দুই ভাই মূসা এবং হারুন আলাইহিস সালামের পক্ষ থেকে আমাদের সালাম জানাইবা। এই কথা আমাকে বলার পর আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে যখন ঘরের দরজা খুলে গেটের দিকে আসতে থাকলাম, আমি গেটের কাছাকাছি আসার পরেই তুমি গেটের মধ্যে ধাক্কা দিলে। আমি খুলে দেখলাম তুমি একজন মেয়ে মানুষ। তখন আমি বুঝতে পারলাম মূসা এবং হারুন আলাইহিস সালামের বলে দেওয়া সেই শিরিন তুমি। এইভাবে আমি তোমার নাম জানতে পেরেছি। তখন শিরিনের কাছে অনেক কাপড় চোপড় দিলেন আজিজ বিন হারুন এবং বললেন সকাল পর্যন্ত আমার সঙ্গে দেখা না করে তোমরা কেউ যাবে না। রাত্র দীর্ঘ হয়ে গিয়েছে, আমি রাত্রিবেলায় শহর থেকে বের হব না। সকালবেলা আমি হুসাইন আলাইহিস সালামের কেল্লা মোবারকের সঙ্গে সাক্ষাৎ করব। এই কথা বলে কাপড় চোপড় দিয়ে যখন শিরিনকে তিনি বিদায় করলেন, শিরিন এখানে এসে বাড়ির সকল লোকদের সামনে ঘটনা খুলে বললেন। সকলেই তাজ্জব হয়ে গেলেন সেই ঘটনা শুনে। সকাল হলো, এই আজিজ বিন হারুন নবীর বাড়ির কাফেলার জন্য, লোকজনের জন্য, প্রত্যেকের জন্য 2 থেকে 3 সেট পর্যন্ত পোশাক নিয়ে আসলেন। হযরত ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 1000 দিনার হাদিয়া নিলেন। সকালে এসে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু আনহুর হাতে 1000 দিনারের হাদিয়া পেশ করলেন এবং আরজ করলেন, স্যার আমাকে কলমা পড়াইয়ে দিন, আমাকে আপনাদের দলভুক্ত করে নিন। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু আনহু তাকে কলমা শরীফ পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। এইবার বললেন যে আমাকে ইমাম হুসাইন আলাইহিস সালামের কেল্লা মুবারকের নিকটে নিয়ে যান। যখন হুসাইন আলাইহিস সালামের কেল্লার নিকটে তাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তিনি সেখানে সালাম পেশ করলেন এবং হযরত মূসা ও হারুন আলাইহিস সালামের পক্ষ থেকে ইমাম হুসাইন আলাইহিস সালামের কেল্লার সামনে এসে যখন সালাম আরজ করলেন, হুসাইন আলাইহিস সালাম সেই আল্লাহর দুই রাসূলের সালামের উত্তর দিয়েছেন। আজিজ বিন হারুন তার নিজে কানে সেই আওয়াজও শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমাম হুসাইনের ভক্তি মহব্বত আমাদের অন্তরে দান করুন। ইমাম হুসাইন আলাইহিস সালামের আওলাদ রাসূলগণের ভক্তি মহব্বত অন্তরে পোষণ করে খাঁটি ইমানদার হইয়া নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল করে এখান থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম।